হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। রাজ্যের যে সমস্ত এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার রয়েছেন প্রত্যেকের নভেম্বর মাসের যে অনারারিয়াম সেটা কবে ঢুকবে এই নিয়ে আপনাদেরকে আপডেট দেব। এবং এছাড়াও রাজ্য নেতৃত্বদের কী বার্তা রয়েছে আপনাদের বেতন বৃদ্ধির প্রসঙ্গে কী অবস্থান রয়েছে সমস্তটাই জানিয়ে দেব। দেখুন, রাজ্য থেকে নভেম্বর 2024 যে মাসের আপনাদের অনারারিয়াম সেটা প্রতিটা জেলায় ঢুকে গেছে। জেলা নেতৃত্বরা জেলায় জেলায় যোগাযোগ করে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে যাতে টাকাটা ক্রেডিট হয়ে যায় সেই বিষয়ে তদারকি তো অবশ্যই করবেন এবং যাতে করেন সেই আর্জি করা হচ্ছে। এবং যে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট নোডাল অফিসাররা অ্যাক্টিভ রয়েছেন বেশি করে তাদের কাজটি কিন্তু সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ জেলা ব্যাংকে চলে গেছে টাকা এবং সেই কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পর শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যে সমস্ত জেলায় কাজটি সম্পন্ন হয়ে গেছে তাদের আগামীকাল বা পরশুর মধ্যে অ্যাকাউন্টে শিক্ষক শিক্ষিকাদের অনারারিয়াম ঢুকে যাবে এবং যাদের একটু ডিলে হচ্ছে তাদের এই সপ্তাহটার শেষ পর্যন্ত হয়ে যাবে। তো আপনারা জানেন যে প্রতি মাসে আপনাদের যে অনারারিয়াম সেটা একটু লেট হলেও আগের মতো অতটা লেট না হলেও ঢুকে যাচ্ছে এবং বেতন যে বৃদ্ধি হওয়া দরকার আপনারা আজকের বাজারে সমস্তটাই বুঝতে পেরেছেন। এই ন্যূনতম বেতনে আপনাদের চলা সম্ভব হচ্ছে না, এটা কারোর পক্ষে সম্ভব নয়। সেই জায়গা থেকে রাজ্য নেতৃত্বরা দফায় দফায় বৈঠক করছেন এবং জেলা নেতৃত্বদের মাধ্যমে সার্কুলেট করে দিয়েছেন। এবং আপনারা জানেন আগামী এই যে ডিসেম্বর মাস জুড়ে আপনাদের যে কর্মসূচি রয়েছে প্রত্যেকটা জেলার যে সমস্ত শিক্ষা আধিকারিক শিক্ষা কর্মদক্ষ রয়েছেন সভাধিপতি রয়েছেন জেলার, সেখানে আপনাদের ডেপুটেশন কর্মসূচি রয়েছে প্রত্যেকটা জেলার। তো এই কর্মসূচিগুলো চলবে। রাজ্য নেতৃত্বরা এরকমই বার্তা দিয়েছেন। আপনাদের কলকাতা শহীদ মিনার থেকে যে বার্তা সেটা আপনাদেরকে শুনিয়ে দিয়েছিলাম। এখনও পর্যন্ত যারা সেই বার্তা শোনেননি রাজ্য নেতৃত্বদের অবশ্যই শুনে নেবেন। জেলা নেতৃত্বদের বলা হয়েছে প্রত্যেকটা দাবি সঠিকভাবে বর্ণিত করে জেলা সভাধিপতি জেলা কর্মদক্ষর কাছে শিক্ষা কর্মদক্ষর কাছে দাবিগুলো পেশ করা, তারপর রাজ্য স্তরে একটা বড়সড় ডেপুটেশন আপনারা দিতে চলেছেন আগামী দিনে। এবং এইভাবেই আপনাদের বেতন বৃদ্ধি প্রসঙ্গে আপনাদের লড়াই চলছে। সর্বোপরি যেটা আপনাদের বেতন বৃদ্ধির মধ্যেও রয়েছে শিক্ষক নিয়োগ, আর যাতে প্রতিষ্ঠানগুলো না ওঠে সেই নিয়েও কিন্তু বিভিন্ন সংশয় যে দেখা দিয়েছিল সেই নিয়ে রাজ্য নেতৃত্বরা জেলা নেতৃত্বের উপর দাবি দাওয়াগুলোকে সঠিকভাবে যাতে দাবিপত্রে লেখা থাকে সেই বিষয়েও কিন্তু ওয়াকিবহাল করে দিয়েছেন। যাই হোক, এইভাবে আপনাদের বিষয়গুলোকে রাজ্য জেলা সমস্ত জায়গাতেই ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে যাতে আপনাদের বিষয়গুলো বিবেচনার সাথে দেখা হয়। কারণ আপনাদের প্রতিষ্ঠানের গুরুত্ব রয়েছে বর্তমান পরিস্থিতিতে। এখনও পর্যন্ত যে উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছিল সেই উদ্দেশ্য এখনও কিন্তু ফুলফিল হয়নি। আপনাদের কিন্তু এখনও পর্যন্ত চাহিদা রয়েছে। তো সেই জায়গা থেকে কোনো রকম নেগেটিভ অ্যাক্টিভিটি যাতে না হয় তাই রাজ্য নেতৃত্বরা সদা সর্বদা সচেতন এবং জেলা নেতৃত্বদের কাছে যেভাবে কাজগুলোকে তারা ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখেননি আগের ভিডিওটা দেখে নেবেন। তো এখনকার মতো এই বার্তাটাই দিলাম, পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।